এটাকে মনে করেন আমি এডিটে গেলাম আবার, এই যে মনে করেন আপনি যখন একটা পেজ তৈরি করবেন, আপনার হোম পেজ কিন্তু এক জিনিস, হোম পেজ কিন্তু আপনার যতগুলো পেজের অ্যাড্রেসের জায়গা। যেমন মনে করেন এখানে আমরা কি করছি, এখানে এটা তৈরি করছি, করার পরে যে হোমে দিলে হোমে আসে, হোমের পরে আরো কিছু করছি, কার্পেট, কার্পেট আন্ডারে দুটো মেনু, লাইটের আন্ডারে দুটো হ্যাঁ, বা এরকম আমরা তৈরি করতে পারি। এখন দেখা যাচ্ছে যেটা আমার হোম পেজ, হোম পেজে কি থাকবে, হোম পেজে কি থাকবে দেখেন, হোম পেজে মনে করেন আপনার আহ, কই গেল, এই মনে করেন আপনারা এই যে যে মনে করেন এই যেখানে একটা টাইটেল দিবেন, এই টাইটেলটা কিন্তু আপনারা এখানে শো করবে, এই টাইটেলটা হলো কিন্তু মেন টাইটেল। এই টাইটেলটা আপনারা এসইও আজকে দেখাবো, সেইভাবে এসইওর মেন কিওয়ার্ডটা এখানে রাখবেন, এবং অবশ্যই এখানে একটা ডেসক্রিপশন দিবেন। এখানে আপনারা ডেসক্রিপশন দেন না, এই পেজটা কিসের উপরে সেটা মানুষকে একটু বলবেন। সেটা বলার জন্য আপনারা কি করবেন, ইনসাইড এই যেখানে টেক্সট, ওই টেক্সট নিচে নেমে আসলো, এটাকে ধরে নিই, হ্যাঁ, এখানে টোটাল একটা ডেসক্রিপশন দেবেন আপনারা। এখানে ডেসক্রিপশনটা দেওয়ার সময়, এইখানে ডেসক্রিপশনটা দেওয়ার সময় এই ডেসক্রিপশনটা আপনি মোটামুটি মনে করেন যে 300 থেকে 400 পর্যন্ত করতে পারেন ক্যারেক্টার বা ওয়ার্ড নাকি। হ্যাঁ, দাঁড়ান, এইখানে যে টাইটেলটা দেবেন, এই টাইটেলটা যেন এই প্রথম ডেসক্রিপশনটার ভিতরে, হ্যাঁ, এই যেখানে থাকে ডেসক্রিপশনের ভিতরে থাকে, এবং এই ডেসক্রিপশনের ভিতরে যেন এখানে যে মেন কিওয়ার্ডটা প্রথম 100 থেকে 150টা ওয়ার্ডের ভিতরে যেন অন্তত 2 বার বা 3 বার থাকে। এখানে যে মেন কিওয়ার্ডটা থাকবে, এখানে যে একটা মেন কিওয়ার্ড থাকবে, হোম ডেকোর ফর ইওর ড্রিম হোম, মনে করেন ফর ইওর ড্রিম হোম। হ্যাঁ, এখানে মেন কিওয়ার্ড কোনটা আমার, এখানে হোম ডেকোর। হ্যাঁ, এটা আমার মেন। এইখানে যখন আপনি ডেসক্রিপশন দিবেন, হ্যাঁ, এটা আমি মুছে ফেলাই, ওই হয়ে গেল এখানে, ও এটা চলে আসছে, ও এই যেখানে যখন ডেসক্রিপশনটা দিবেন, অবশ্যই যেন হোম ডেকোর কিওয়ার্ড, এই কিওয়ার্ড সম্পর্কে আমি ধারণা দিচ্ছি, এরপরে আপনাদের ক্লিয়ার হবে এগুলা, ঠিক আছে, যেন থাকে। এবং এখানে যতবার ডেসক্রিপশন দেবেন, আরো যত রিলেটেড কিওয়ার্ড দিবেন, সব কিছু ডেসক্রিপশনে দিবেন। এখন আমার মূল উদ্দেশ্য এইটার জন্য না, আমার মূল উদ্দেশ্য এটা আপনার হোম পেজ। হোম পেজে কি থাকবে, হোম পেজে মনে করেন এখানে কার্পেট, হ্যাঁ, এগুলো আমাদের ম্যানুয়ালি করার আগে যখন আমরা কোনো ওয়েবসাইট ডিজাইন করব থিম নিয়ে, অটোমেটিকলি এখানে সেট করে দিলে হোম পেজ সেটিং করা যায়, জাস্ট প্রোডাক্ট অ্যাড করে দিলে, পরবর্তীতে আপনাদের দেখাবো। আচ্ছা, তারপরে আছে হোম পেজের, হোম পেজ, তারপর হলো কার্পেট, কার্পেটের আবার কিন্তু সাব মেনু আছে, আছে না, এই যেখানে ক্লিক করি, এই যে আমরা মনে করি যে এই এই যে কার্পেট, এটা আমার কার্পেট, এখানে ঠিক আমি একটা ডেসক্রিপশন দেবো, কখন কার্পেটের ডেসক্রিপশন দেবো, তাই না, এখানে কি কার্পেট আছে, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, এখানে কার্পেট, এখানে একটা ডেসক্রিপশন দেবো, বা এখানে লিখবো আমি কার্পেট, হ্যাঁ, কার্পেটের ডেসক্রিপশন দিব, হ্যাঁ, দিয়ে আমি মনে করেন এটা আমি এইখানে আমার যতগুলো পেজ থাকবে, হোম পেজ, এই যে হোম পেজ, হোম পেজে যাই, হোম পেজে মনে করেন এইখানে আমি এই ক্যাটাগরি গুলো সাজাবো, মনে করেন এখানে আমার এই ক্যাটাগরি গুলো সাজানো আছে, এটা মনে করেন কার্পেট, কার্পেট, এইটা মনে করেন লাইট, হ্যাঁ, লাইট, এটা মনে করেন আরেকটা দিতে পারি, যেমন কার্পেটের আন্ডারে কি আছে, বেডরুম কার্পেট যদি দিতে চাই, কিন্তু আমরা দেখা যাচ্ছে কার্পেটে ক্লিক করে ওর আন্ডারে দুটো দেখতে পারবো, তাই না, এখানে মনে করেন আমি দিলাম বেডরুম কার্পেটে দিয়ে দিই, জাস্ট আপনাদের জিনিসটা বোঝানোর জন্য, আপনারা এটা সুন্দর করে প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এটা আমার হোম পেজ, হোম পেজে আমি এখানে লিখলাম, আমি হোম ডেকোর সম্পর্কে লিখলাম, এখানে হোম ডেকোর একটা ছবি দিলাম, তারপর আমি
এখানে একটা আলাদা একটা প্রোডাক্ট দিলাম, একটা ফেভারিট প্রোডাক্টের একটা দিলাম, সে এখান থেকে পারচেস করতে পারবে। এখানে এসে তারপরে আমি কি আমার এই ওয়েব পেজে অন্যান্য যে পেজগুলো আছে সেগুলোর ইন্টিগ্রেশন এখানে করবো, এই কার্পেটের সাথে করবো, এইটার সাথে। আচ্ছা, একটা কথা মনে রাখবেন যে এইখানে যে এইখানে যে প্রোডাক্টটা দিচ্ছেন আপনি, এখানে প্রথম যে এই পেজের মেন একটা গ্রাফিক্স আসবে, এই গ্রাফিক্স এই পিকচারটার একটা তো এক জায়গাতে নিয়ে আসছেন, এই পিকচারটার নাম হুবাহু এইখানে যে টাইটেলটা দিচ্ছেন ওই টাইটেল অনুপাতে দিবেন এসইওর জন্য। এই টাইটেল অনুপাতে এই পিকচারটার নাম দেবেন। নাম তো দিতে জানেন, এখানে যাই আপনি রিনেম করে দিয়ে আমার নামটা কিরকম হবে সেটা দেখাচ্ছি। মনে করেন আমি নামটা কিরকম হবে সেটা দেখাচ্ছি। আপনারা এসইওর জন্য আমি এই কাজগুলোর কথা বলছি, এসইওর জন্য। হ্যাঁ, মনে করেন এখানে যাবেন, আপনি যে গ্রাফিক্স মনে করেন ওইখানে এই গ্রাফিক্সটাই আনবেন মনে করেন। আমি বলি এখানে ওইটা তো নিয়ে গেছি, ওটা তো আমাদের এখন দেখা নাই, মনে করেন এই গ্রাফিক্সটাই মেন গ্রাফিক্স হবে। তখন এটাকে ক্লিক করবেন, ক্লিক করে রিনেম দেবেন, দিয়ে এই যে এইটা আনবেন এবং এইটার সাথে এগুলোকে ই করে দেবেন, এই যে আন্ডার স্কোর হোক বা হাইফেন হোক রিলেশন করে দেবেন, বা এই আন্ডার স্কোর দিবেন, অথবা এরকম একটা ড্যাশ দেবেন। এই দেখেন এইগুলোতে এরা দিছে কারা, এই প্রোডাক্টগুলো যদি আলি এক্সপ্রেসে দেখেন দিছে, দেখছেন? এই যেখানে দেখেন আলি এক্সপ্রেস দিছে, ওই প্রোডাক্টের নামের টাইটেলটা এই পিকচারটার নাম দিছে। এইভাবে প্রত্যেকটার সাথে রিলেশন করে দেবেন। এই এইভাবে রিলেশন করে দেবেন, ঠিক আছে? দেওয়ার পরে আপনি ওই প্রোডাক্টটা এখানে আনবেন, এখানে। তাহলে কি হলো, এই টাইটেলের যে নাম এটার নাম, এটা কিন্তু একটা এসইওর জন্য এটা হয়ে গেল। মানে অথরিটি ওয়েবসাইট কাকে বলে? অথরিটি ওয়েবসাইট কি, আপনার পেজের টাইটেল গুলো নিয়ম মাফিক হবে, আপনার পেজের ডেসক্রিপশনটা নিয়ম মাফিক হবে, আপনার পেজের গ্রাফিক্স এর নাম নিয়ম মাফিক হবে, আপনার যত গ্রাফিক্স দিচ্ছেন তাদের অল্টার ট্যাগ গুলো ঠিক মতন হবে। হ্যাঁ, তখন একটা অথরিটি সাইট তৈরি হবে এবং এটা গুগলে যখন আপনি সাবমিট করবেন সাথে সাথে এখানে এটাকে অ্যাপ্রুভ করবে এবং অ্যাডসেন্স গুলো অ্যাপ্রুভ হবে খুব সহজে। আচ্ছা, এই যে প্রোডাক্টটা আনছেন এই প্রোডাক্টটা দেখেন এখানে কি করবেন, এই যে এডিট লিঙ্ক বা এখানে করে এখানে অল্টারনেটিভ দরকার আছে, এই যে এখানে ক্লিক করবেন। হ্যাঁ, এখানে ক্লিক করলে দেখেন একটা জিনিস আছে, এই যে অল্টার টেক্সট। এই অল্টার টেক্সটটা অবশ্যই দিবেন। অল্টার টেক্সটটা কি দিবেন? হ্যাঁ, আপনি ওই গ্রাফিক্সের যে নাম দিচ্ছেন ওই ওই এই গ্রাফিক্সটার যে নাম দিচ্ছেন ওইটা দিয়ে দেবেন। তাহলে সে এই গ্রাফিক্সের যে নামটা দিচ্ছেন, এই ছবিটার যে নামটা দিচ্ছেন ওটাও এসইওতে কাউন্ট হবে, এবং যদি কোনো নেটওয়ার্ক কারণে এই ছবিটা না দেখা যায় তখন সাধারণত এই অল্টার টেক্সটটা দেখা যায়। আচ্ছা, এই অল্টার টেক্সটের ওই গুগল কিন্তু এই ছবির কিছু বোঝে না, গুগল বোঝে এই অল্টার টেক্সটটাকে। কথা বুঝছেন? গুগল বোঝে এই অল্টার টেক্সটটাকে। হ্যাঁ, তাহলে এরকম প্রত্যেকটা পিকচারের কি থাকতে হবে, অল্টার টেক্সট থাকতে হবে, অল্টার টেক্সট এখানে দিয়ে দেবেন, অ্যাপ্লাই। তাহলে আচ্ছা, এখন আমরা বলতেছিলাম এটা দিলাম এবং এই সব পিকচারে কিন্তুই হবে। মনে করেন কার্পেট, কার্পেটের ডেসক্রিপশন তো অবশ্যই দিচ্ছেন, কোথায় দিচ্ছেন? কার্পেট পেজে। ওই কার্পেট পেজের যে ডেসক্রিপশনটা মেন হেডিংটা আছে এইটার নাম এই গ্রাফিক্সটা টাইট অল্টার টেক্সট দেবেন। এই গ্রাফিক্সটার নামকরণটা আপনি আগের থেকে ওইভাবে করে রাখবেন, আপনার হার্ড লিখছে সুন্দরভাবে আপনি পেজ করার আগে চিন্তা করবেন আমি কি ধরনের পেজটা করব। আচ্ছা, আমাদের এইটুক গেল। আমি এর আগে আমি চাচ্ছি যে এইটা হলো আমার কি কার্পেট, ও কার্পেট লিখছি, কার্পেট। আমি চাচ্ছি যে এইটা ক্লিক করলে আমার কার্পেট পেজে নিয়ে যাবে। কোন পেজে? এই যে এই পেজে নিয়ে যাবে, এই কার্পেট পেজে নিয়ে যাবে। তখন আমি কি করব, এই কার্পেট পেজে এসে এই যে এখানে দেখেন এই যে লিঙ্ক, এই এই লিঙ্কটা কপি করব। কপি করে আমি কোথায় যাব? হোম পেজে। হোম পেজে যাই কি আমি এইটা ক্লিক করলে কার্পেট পেজে যাবে, তাহলে আমি এইটা ক্লিক করলাম, ক্লিক করে এই যে লিঙ্ক, ওইখানে কার্পেট চলেও আছে,
লিঙ্ক আনা লাগবে না, এই যে কার্পেট না দিলে তো এই যে দিয়ে অ্যাপ্লাই, দেখছেন এখানে চলেও আসছে, আমি তো লিঙ্কও দেওয়া লাগবে না, এই যে কার্পেট দিয়ে অ্যাপ্লাই। এটা কি আনবো, লাইট, এই যেখানে যাব, দেখেন এইটা আর একটু সুন্দর করা, আপনার এইটা আমাদের দেখাচ্ছি কি, এইটা দিয়ে আপনারা সুন্দর একটা পেজ করতে পারেন কিন্তু লিঙ্ক লাইট, এটা কি করলাম, অ্যাপ্লাই দিয়ে নেই, এই 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 লাইট অ্যাপ্লাই, এটা যাই এই এই অ্যাপ্লাই, দেখেন এটাকে পাবলিশ করি, পাবলিশ, হ্যাঁ এটা হলো ড্রাফট, এখন আছে, এটা আগে ছিল, আমি পাবলিশ করি এই, এখন আমরা ভিউ রিভিউ প্রিভিউ করি এই যে এটা কার্পেট, কার্পেটে ক্লিক করলাম, এই যে কার্পেট করে চলে আসলো, আবার হোমে ক্লিক করলাম, হোমে চলে এলো, আবার এখানে যাই, আবার লাইটে ক্লিক করলাম, লাইট পেজে চলে গেল, যত লাইটের এখানে দেখা যাচ্ছে আপনি সাজাইছেন, আবার হোমে ক্লিক করলাম, হোমে চলে গেল, হ্যাঁ আমি বেডরুমে ক্লিক করলাম, বেডরুম পেজে চলে গেল, বেডরুমের কি কি প্রোডাক্ট থাকে, আবার আমি হোমে ক্লিক করলাম, হোমে চলে গেল। কি সবাই বুঝতে পারছেন, হালিম সাহেব বুঝছেন? একটু লেট হয়েছে, বুঝছি স্যার। হ্যাঁ, আর নতুন শফিক, শফিক সাহেব, নতুন বুঝতে পারছি অন্য- স্যার। অন্যরা কি আছেন, আর কে কে আছে, মিশু আছে, কালাম আছে, শফিক আছে, সৌরভ নাই, যাই হোক সৌরভ এটা দেখে নেবে, যাই হোক। সৌরভের স্যার এই স্যার কারেন্ট নাই স্যার, ওদের এলাকায় আমার মেসেজ দিছিল স্যার ফেসবুকে। ও আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই, ভিডিওটা দেখলে তো উনি এটা পেয়ে যাবে, ঠিক আছে, কারণ আমাদের এই ব্লগ সম্পর্কে আরো অনেক ক্লাস আছে, আমি এটা একটু ভালো মতো দিলাম কিসের জন্য, যে আপনারা আপনারা এটা করতে পারবেন, যেমন আলি এক্সপ্রেস প্রোডাক্ট অলরেডি আপনারা অ্যাপ্লিকেশন নিয়ে আপনারা আপনাদের পেজটাকে সাজাতে পারবেন কিন্তু, এবং আপনারা কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেটাই আমরা এখন আসব, এখন হবে মেন ডিসকাশন। আপনারা যারা গুগল ট্রেন্ডে ক্লিক করেন নাই, গুগল ট্রেন্ডে ক্লিক করুন, এই অ্যাকাউন্ট করেন না, গুগল ট্রেন্ডে অ্যাকাউন্ট করে নেবেন, হ্যাঁ গুগল ট্রেন্ড, গুগল ট্রেন্ডটা লাগে না, তারপরে আবার আছে কি অ্যাডস গুগল, অ্যাডস গুগলে অ্যাকাউন্ট করে নিতে পারছেন সবাই, করে নেবেন, এই যাই এখানে সাইন ইন এ যাবেন। এখন যে ক্লাসটা দেখাবো, এই ক্লাসটা যত আপনারা ভালো বুঝবেন, ভালো করতে পারবেন, এই ক্লাসের প্র্যাকটিসটা যত ভালো করতে পারবেন, আপনার বিজনেস তত ভালো হবে, আপনি যা নিয়ে বিজনেস করেন না কেন, আপনার বিজনেস তত ভালো হবে। আজকে আমরা এখানে শিখব কিওয়ার্ড রিসার্চ, নিচ সিলেকশন, ঠিক আছে, আর কি কিওয়ার্ড রিসার্চ, নিচ সিলেকশন, এবং কান্ট্রি সিলেক্ট, কোন কান্ট্রিতে আমি কাজ করব, সব আপনি এই রিসার্চের মাধ্যমে আনতে পারবেন। আচ্ছা, তার জন্য আমি উদাহরণের জন্য আমি আলি এক্সপ্রেস, অ্যামাজনে গেলাম, অ্যামাজনে কিন্তু এই যে দেখেন শত শত ক্যাটাগরি, এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা নিশ, এবং এর সাব নিশও আছে। এখন যদি মনে করেন এই যে অ্যামাজনে 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 স্মার্ট হোম, এখানে আছে স্মার্ট হোম, এই স্মার্ট হোমটা যদি এটা একটা কিওয়ার্ড, কিন্তু আপনি যদি এখানে যান, যাই এই যে কিওয়ার্ড প্ল্যানিং এ যান, আর প্ল্যানার কি, এই যে কিওয়ার্ড প্ল্যানার, এইখানে যদি আপনি লিখে দেন, এখানে যদি লিখে দেন, এখানে এটা এখানে লিখে দেন, হ্যাঁ, আর এখানে মনে করেন এই ওয়ার্ডটা কিওয়ার্ড, মনে করেন আপনি আমেরিকা বেস সার্চ করতে চান, তখন আপনি এখানে ইউনাইটেড স্টেটস লেখেন, হ্যাঁ, এই যেখানে সার্চ করতে চান, হ্যাঁ, হ্যাঁ, এই যে দেখেন এই ওয়ার্ডটা দিয়ে আমেরিকা কতজন সার্চ করে, দেখেন কি পরিমাণ সার্চ করে স্মার্ট হোম নিয়ে, এটা একটা ভালো কিওয়ার্ড, ঠিক আছে,
এটা একটা ভালো কিওয়ার্ড। হ্যাঁ, আপনি এই কিওয়ার্ড গুলো দেখেন কোথায় কোথায় একদম সব, এবং এর ভিতরে আরো কিছু কিন্তু স্মার্ট হাব, এর সাথে সাথে আরো স্মার্ট গুগল হোম, আরো অনেক কিওয়ার্ড এখানে রিলেটেড এখানে আছে। ঠিক আছে, যে স্মার্ট হোম, অনেক কিছু আছে। হ্যাঁ, আপনি দেখেন এখানে যান, এখানে দেখেন ফিল্টারিং আছে। ঠিক আছে, যেমন এখানে সমস্ত ধরনের স্মার্ট, স্মার্ট কিন্তু অনেক জিনিস আছে যেগুলো কিন্তু আপনি চাচ্ছেন স্মার্ট হোমের কোন জিনিসগুলো নিবেন যে আপনি কাজ করবেন। মনে করেন স্মার্ট হোমের ভিতরে মনে করেন এখানে কি আছে, আদার ব্র্যান্ড আছে। হ্যাঁ, যাই হোক এগুলো আমি পরে দেখতেছি। মনে করেন এখান থেকে আমি মনে করেন শুধু স্মার্ট হোমের ভিতরে আমি নেব কয়েকটা আইটেম। এরকম করে করে দেখেন আপনি যে অন্য অন্য এইটা আমার বিষয় না, এটা আমার বিষয় না, আমার বিষয় এটা না। ঠিক আছে, তাহলে আপনি যদি এই স্মার্ট হোম নিয়ে আপনি ব্যবসা শুরু করেন তাহলে কিন্তু হবে না। কারণ স্মার্ট হোমটা আনছি কোথা থেকে, আমি একটা মেন কিওয়ার্ড থেকে। ঠিক আছে, এর স্মার্ট হোমের আন্ডারে কিন্তু আরো অনেক ক্যাটাগরি আছে। যেমন মনে করেন এখানে যান, ডোর লক, ডোর লক দিয়েও কিন্তু সার্চ করে। এখন মনে করেন এই ডোর লক কিওয়ার্ডটা দিলেন, ভালো মতো বুঝেন, এই ডোর লক কিওয়ার্ডটা দিলেন। আমি আগে একটা জায়গা, এই যে ডোর লক কিওয়ার্ডটা দিলেন, আপনি এখানে সার্চ দিলেন। হ্যাঁ, দেখেন এই যে ডোর লক, ডোর লক দিয়েও অনেক সার্চ আসে। হ্যাঁ, এখন কথা হলো যে ডোর লক নিয়ে আপনি ব্যবসা শুরু করলেন, এইখান থেকে বিভিন্ন ডোর লক আছে, এদেরকে সব ইচ্ছা মতো এদেরকে এই জায়গাতে দুটো নিচ্ছেন, এই জায়গাতে তিনটা নিচ্ছেন, এই জায়গাতে চারটা নিচ্ছেন, এখান থেকে পাঁচটা নিচ্ছেন, এখান থেকে ছয়টা নিচ্ছেন, এখান থেকে চারটা নিচ্ছেন। হ্যাঁ, তাহলে দেখা গেল যে আপনার ব্যবসা ভালো হবে না। ঠিক আছে, মনে করেন ডোর লকটা একটা ভালো কিওয়ার্ড, আপনি এবার খাতায় লেখেন, খাতা বাই করবেন, সবাই খাতা বাই করে লিখবেন যে আমি আমি একদম দেখে দেখে দেখলাম যে ডোর লক ট্রেন্ড কেমন আছে। খাতায় লিখলে হবে না, এখানে ডোর লকের ট্রেন্ডটা আমি দেখছি খুব ভালো। ডোর লক 10 কে থেকে এত আপনার হয়, সার্চ হয়। কিভাবে এটা আমি, তাহলে এটা আমার ট্রেন্ড দেখতে হবে। ট্রেন্ড কোথায় যাবো, এখানে ট্রেন্ড, এখানে যাই আমি ডোর লকটা আমি পেস্ট করবো, ট্রেন্ড। আচ্ছা, ট্রেন্ড কি, 75, 75-এর উপরে, 50-র উপরে থাকলে না, 75-এর উপরে ট্রেন্ড যাচ্ছে এবং তার উপরেও যাচ্ছে। এটা কোন কান্ট্রিতে, ইউনাইটেড স্টেটে। তাহলে আপনি একটা খাতা নেন, যে ডোরলক একটা ভালো কিওয়ার্ড। হ্যাঁ, ডোরলক একটা ভালো কিওয়ার্ড, একটা খাতা নেবেন, নিয়ে ডোরলক একটা ভালো কিওয়ার্ড, কি লিখবেন, কিওয়ার্ড এই কিওয়ার্ডের ভালো সার্চ আছে, তাহলে ডোরলকটা লিখবেন। দিয়ে দেখেন ডোরলকটা ইউনাইটেড স্টেট এটা লিখবেন, তারপরে লিখবেন ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেটে কত থেকে শুরু হয়েছে, 75 থেকে লেভেল শুরু হয়েছে, উপরেও গেছে। তাহলে 75 লিখে একটার উপরে একটা এরকম একটা দাগ দিয়ে, ওই দাগটা যেরকম গেছে ওরকম একটা দাগের একটা সিম্বল লাগবেন। তাহলে ডোরলক ইউএসএ কি চলতেছে, 12 মাসে, অর্থাৎ সারা বছর ডোরলকের বিজনেসটা চলে। কি বুঝতে পারছেন সবাই, সবাই বুঝতে পারতেছেন? আপনারা কি বুঝতে পারতেছেন? জি স্যার। জি স্যার। খুব ভালো করে বুঝবেন। এইটা যে যত ভালো বুঝবে, এইটা যায় যত বেশিক্ষণ প্র্যাকটিস করবে, এটা যে যত করবে, তার তত বিজনেস ভালো হবে। আচ্ছা, কথা হলো যে আমি ডোরলক নিয়ে যদি, যে ডোরলকের ভালো আছে, আমি যদি এখন ডোরলক দিয়ে ব্যবসা শুরু করে দেই, আর যদি আমি ই, ই, তাহলে কিন্তু আমার, তারপরে কিন্তু আমার ব্যবসা ভালো হবে না। কারণ কি, ডোরলকটা একটা কিওয়ার্ড, একটা মেইন কিওয়ার্ড হতে পারে আপনার, মেইন কিওয়ার্ড ডোরলক। কিন্তু আরো যে ডোরলকের আন্ডারে আরো আইটেম আছে, আরো বিভিন্ন ব্র্যান্ড আছে। দেখুন আপনি এখানে যাইয়া মনে করেন এই যে ডোরলকের আন্ডারে আছেন, আপনি এটা ডোরলক, আপনি মনে করেন এখানে
ডোর লকের আন্ডারে যাই, এই যে এটা ডোর লক, এটা ক্লিক করলাম। হ্যাঁ, ডোর লক এগুলা। আচ্ছা, ডোর লকের আন্ডারে আমার কি আছে, আরো কি কি আইটেম আছে এখানে? এখানে তেমন দেখি না তো। কি হলো, ডোর লক এখানে আসে না কেন? ডোর লক, ডোর লকের আন্ডারে কি? এইগুলোই আছে, এইগুলোই আছে, ও বেশি নাই। যাই হোক, অল্প আছে, অল্প আর এখানে আমার পেজ আছে, কিন্তু ডোর লকের আরো ক্যাটাগরি এখানে দেখানো উচিত ছিল। যাই হোক, দেখায় নাই। হ্যাঁ, এরকম আমি আহ, আচ্ছা, ডোর লক দিয়ে বুঝালাম, তারপরে এখন আমি তাহলে ই দিয়ে বুঝাই একটু ওদেরকে আরো ভালো মতো বোঝানোর জন্য। হুম, আমি এইখানে এটা দিয়ে বুঝাই। এখানে একটা এক্সট্রা আর একটা আইটেম দিয়ে বুঝাই। মনে করেন এখানে আছে ম্যাট্রেস, মনে করেন ম্যাট্রেস, ম্যাট্রেস বানানটা ভুলে গেছে, ম্যাট্রেস, তারপর অসুবিধা নেই। ম্যাট্রেস, এই যে ম্যাট্রেস, এই যে ম্যাট্রেস, আমি চার্জ দিচ্ছি ম্যাট্রেস, এই যে ম্যাট্রেস, ঠিক আছে, এই যে ম্যাট্রেস। হ্যাঁ, এই যে ম্যাট্রেস। হ্যাঁ, আমি যদি ম্যাট্রেসটা নিয়ে আমি কাজ সার্চ দিই, হ্যাঁ, ম্যাট্রেসের আন্ডারে কি আছে আর? হ্যাঁ, দেখেন, এই ম্যাট্রেস নিয়ে যদি আমি সার্চ দিই, যে ম্যাট্রেস, এই যে এখানে যাই, এখানে যাই, কিওয়ার্ড খুঁজি আমি ম্যাট্রেস। হ্যাঁ, ম্যাট্রেস, গেট রেজাল্ট। দেখেন ম্যাট্রেসের সার্চ আছে, এই যে এক, আরে বাবা, দেখছেন এটা কোথায়? আচ্ছা, এটা ম্যাট্রেসের সার্চ আছে কোথায়? এটা ইউকে তে। আচ্ছা, ইউএসএ তে। ইউএসএ তে আমি ম্যাট্রেসের ট্রেন্ডটা দেখি। ইউএসএ ম্যাট্রেসের ট্রেন্ড খুব ভালো, সারা বছর চলে। দেখেন, সারা বছর চলে। হ্যাঁ, আমি 90 দিন দেই। হ্যাঁ, এই দেখেন 90 দিনে দেখেন ম্যাট্রেস কি পরিমাণ বিক্রি হয়েছে ইউএসএ। আচ্ছা, ইউএসএ ট্রেন্ড কত আপনি লিখছেন? 75 থেকে এটা ম্যাট্রেসের ট্রেন্ড। আমি যদি দেখি এটা ক্যানাডার ট্রেন্ড কেমন, এবারে আসবে আপনার আরো ধারণা ক্যানাডা কিরকম। ক্যানাডা, এই যে দেখেন, ক্যানাডা ও ভালো। এখানে লিখবো যদি ফ্রান্স, কানাডা এই ম্যাট্রেসের বিজনেস করলে তত ভালো হবে না। কি বলে ফ্রান্স, কারণ ও মাঝে মাঝে কেনে, মাঝে মাঝে ডাউন হয়ে যায় ব্যবসা। কারণ কিছু কিছু বিজনেস আছে সিজনাল, 6 মাস হয়, 6 মাস হয় না, 3 মাস হয়, 3 মাস হয় না। আপনি এমন একটা ট্রেন্ডের মাল কিনে পছন্দ করবেন, যে বিজনেসটা আপনি সারা বছর অল্প হলেও কম বেশি চালায় নিতে পারবেন। ঠিক আছে, মনে করেন এখানে দেই জার্মানি। দেখেন ভালো না। তাহলে আমি ম্যাট্রেসে যদি কাজ করি, তাহলে আমাকে কোথায় যেতে হবে? কোন জায়গা করলে আমার ভালো হবে ম্যাট্রেস দিয়ে যদি আমি কাজ করি? ইউএসএ করলে ভালো হবে। ইউএসএ অথবা কানাডা, তাই না? কিন্তু আমি চাচ্ছি ইউএসএ কানাডা, আমি চাই আরো ভালো মতো রিসার্চ করতে, যে ইউএসএ কানাডা এই দুই দেশের মধ্যে থেকেও আমি আমি এই আইটেমটা মার্কেটিং করব, আমার এটা নিশ হিসাবে সিলেক্ট করব, আমার মেন কিওয়ার্ড হবে হলো ম্যাট্রেস। কিন্তু হ্যাঁ, আমি আরো ভালো মতো আমি রিসার্চ করব যে এই দুই দেশের মধ্যে কোন দেশে আরো ভালো হয়। কারণ আমি যদি এখানে যাই, আর যদি এখানে গড় পাত্তায় আমি এখন ম্যাট্রেস মার্কেটিং করা শুরু করি, তাহলে কিন্তু আমার বিজনেস ভালো হবে না। আমাকে এর রিলেটেড আরো কিছু দেখতে হবে, ভালো মতো দেখবেন, ভালো মতো বুঝবেন। এখানে দেখেন একটা কি আছে, ব্র্যান্ড। এবার আমরা চলে আসি ব্র্যান্ড। এখানে 5 স্টার তো আছে, তারপরে এখানে আছে ব্র্যান্ড। এখানে কি আছে? জিনাস ব্র্যান্ড। ব্র্যান্ডটা নেই, এখন আমি ব্র্যান্ডে চলে যাই। প্রত্যেকটা প্রত্যেকটা আইটেম রিসার্চ করবেন, তার সাথে রিলেটেড আর কি কি আছে, তার সাথে রিলেটেড আর কি কি আছে, সবকিছু রিসার্চ করে নিয়ে আপনি কাজে নামবেন। আপনার কাজ অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনাদের তো ডিজিটাল মার্কেটিং শেখানো হচ্ছে, কিন্তু যদি আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং
সিপিএ মার্কেটিং বাদ দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, আপনি প্রতি মাসে 5 থেকে 10 হাজার টাকা পর্যন্ত ইনকাম করে 5 থেকে 10 হাজার ডলার ইনকাম করার স্কোপ থাকবে, যদি আপনি নিয়ম মাফিক আপনার পেজটাকে র্যাঙ্কিং করতে পারেন, এসইও সম্মিলিত করে পেজটাকে ডিজাইন করতে পারেন। যাই হোক, আমার কথা এটা না, আমার কথা হলো এখন আমি ম্যাট্রেস, ম্যাট্রেসের কি এখানে আরেকটা কোম্পানি বসাতে যাচ্ছি, কি জিনাস দিয়ে, এই যে জিনাস দিয়ে সার্চ দিলাম। এটা কোন দেশের সার্চ হলো? হ্যাঁ, কোন দেশের? ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেটসের জেনাস কোম্পানিরও মার্কা মারা কিওয়ার্ড খুব চলে। তাহলে আমি দুটো কিওয়ার্ড পেলাম, একটা হলো ম্যাট্রেস মেন কিওয়ার্ড, জিনাস কিওয়ার্ডটাও আমার ব্র্যান্ডের নাম, এই ব্র্যান্ডটা, এটা কিন্তু ব্র্যান্ড, আপনি লিখবেন খাতায় নোট রাখবেন, জিনাস হলো একটা ব্র্যান্ডের নাম, এবং সেটার কিওয়ার্ডের ই করতে তার রিলেটেড কিওয়ার্ডও দেখবেন। এক্ষেত্রে রিলেটেড কিওয়ার্ড গুলো আপনি বেছে বেছে কপি করে রাখবেন। হ্যাঁ, যেটা আপনি মার্কেটিং করার চিন্তা করছেন, কিভাবে আপনি ডকুমেন্ট লিখবেন, কিভাবে আপনি কন্টেন্ট লিখবেন, কিভাবে আপনি ডেসক্রিপশন লিখবেন, সেই অনুপাতে সেটা রিলেটেড এখানে রেখে রেখে আপনি যা বাছাই করে নোট করবেন, নোট। আচ্ছা, আমি দেখলাম এখানে, তাহলে আমি এটা ট্রেন্ড, এই মার্কেট, এটা তো ভালো সার্চ, এটা ট্রেন্ডটা দেখে আসি। হ্যাঁ, এই যে এখানে দিয়ে এন্টার মারলাম, দেখেন এটা কি কানাডা, কিন্তু এটার ব্যাপার আছে, এই ম্যাট্রেসের লেভেল খুব ভালো, ম্যাট্রেসের আন্ডারে জেনাস। আমি এখানে ই করলাম কি, ম্যাট্রেসটা মুছে দিলাম, কারণ আমি এখানে ব্র্যান্ড নিয়ে ইয়ে করতেছি, ম্যাট্রেসের সাথে জেনাসের কোনো কম্পেয়ার করা দরকার নাই, যেহেতু ওটা আমার মেইন ইয়ে, ম্যাট্রেসের আন্ডারে জেনাসের একটা ব্র্যান্ড। হুম, আমি এটা উঠে দিই, দেখেন এটা কি কানাডা, জেনাস এইভাবে ইয়ে আছে। তো আমেরিকা দেখি, আমেরিকার ট্রেন্ড কিন্তু জেনাসের মোটামুটি ভালো, এই যে আজকে এসে একটু কমছে, 26শে আগস্ট এসে একটু কমছে, এর আগে 50, 75, 50, 75, 50, 80, 50, 90 পর্যন্ত হয়েছে। তাহলে এটা একটা ভালো ব্র্যান্ড, লিস্টে রাখতে পারি, আমার ব্র্যান্ডের মধ্যে লিস্টে রাখি জেনাস ব্র্যান্ড। এবং এখানে আমি আর একটা ব্র্যান্ড নিয়ে আসি, কি ক্লাসিক ব্র্যান্ড। দেখেন এই দুটো ব্র্যান্ডের ভিতরে এই জেনাস ব্র্যান্ডটাই ভালো, তাহলে আমার এই ব্র্যান্ডটা থাকলো, আমি যখন আনছি দেখি আর দুই একটা ব্র্যান্ড আনি। ওকে, ওগুলো এই এই কোম্পানির কাছে কিছু না। তাহলে আমার এই মধ্যে এগুলো সব ডাউন, এগুলো আমি কয়েকটা মুছে দেই, এগুলো আমার আমার লিস্টে রাখলাম না, এই দুটো আমার লিস্টে রাখলাম না, আমার এত দায় পড়ে না এই যে এত ও ই মার্কেট করা, আমার আমি কষ্ট করে আমি মার্কেটিং করব, আমার আমার আমি যেটা মার্কেটের ই লাভজনক সেটাই মার্কেটিং করব। ও মাই গড, দেখছেন? হ্যাঁ, তাহলে এই লুসিড কোম্পানি ম্যাট্রেসের জন্য ভালো, তাহলে আমি এই ব্র্যান্ডটা লিখলাম, আর এই রেখেও বাদ দিয়ে দিলাম, রেখেও বাদ দিয়ে দিলাম, যা বেটা, তোরা আমার দরকার নাই। হ্যাঁ, তাহলে এখন আমরা আবার যাই, আরো কি আছে এখানে, আহ, আচ্ছা,
গেল। এখন আমরা দেখা গেল যে আমরা লুসিড পাইলাম, জিনাস পাইলাম, আমরা চিন্তা করলাম এই দুটো নিয়েই করলাম, এদের একটু ট্রেন্ডটাও দেখি, তাই না? এদের ট্রেন্ডও দেখলাম, একটু এই জেনাসের কিওয়ার্ডে সার্চ কেমন, জেনাস তো দেখলাম, লুসিডের কিওয়ার্ডে সার্চটা কিরকম একটু দেখি। LUCID, LUCID, দেখেন এখানে কিন্তু আমি আমি কি করতেছি, প্রোডাক্ট সিলেকশন করতেছি, হ্যাঁ, নিচ সিলেকশন করতেছি। এই নিচ সিলেকশনের ভিতরে আমি ভালো ভালো কিওয়ার্ডও পেয়ে যাচ্ছি, হ্যাঁ, যেমন লুসিড একটা কিওয়ার্ড। এই লুসিড, যখন লুসিড ব্র্যান্ডের আমি প্রোডাক্ট কি করবো, প্রত্যেকটা পোস্ট ডেসক্রিপশনে কিন্তু এই কিওয়ার্ড থাকবে, তাহলে আপনার আপনার ব্লগ অবশ্যই র্যাঙ্কিং এ আসবে। হ্যাঁ, তারপরে দেখেন এখানে আপনার বেনিফিট আছে লুসিড, কিন্তু দেখেন সার্চ হচ্ছে কিন্তু অত, কিন্তু কম্পিটিশন কিন্তু লো, তার মানে আপনার জন্য এটা ভালো একটা, ভালো একটা দিক। এখানে লো দেখলে ভালো মনে করবেন, হাই দেখলে ওটার কম্পিটিশন অনেক বেশি, আরো অনেকে এই কাজটা করতেছে, হ্যাঁ, কিন্তু এখানে সার্চ আছে কিন্তু কম্পিটিশন কম আছে। আচ্ছা, এখানে আমরা গেলাম ট্রেন্ডে, গেলাম ট্রেন্ডে যাই, এটাও দেখলাম এটাও দেখলাম, তাহলে আমরা এই দুটো সিলেক্ট করলাম। মনে করেন লুসিড আর এদের ট্রেন্ড অনুসারে এদের সবকিছু আমি এই দুটোকে সিলেক্ট করলাম। ম্যাট্রেসের বিজনেস করব কোন ব্র্যান্ডের, লুসিড আর কি জেনাস। গেল ক্লিয়ার? এখন যদি মার্কেটিং শুরু করে দেন, আপনার বিজনেস কিন্তু ভালো হবে না। কি বুঝতেছেন? এখন যদি আপনি বিজনেস করা শুরু করে দেন যে আমি ওইটা নিয়ে বিজনেস করব, হ্যাঁ, আপনার বিজনেস কিন্তু ভালো হবে না। ঠিক আছে? তো স্যার কি কয়, স্যার কি বলে, হ্যাঁ, যে এত ভালো ভালো ট্রেন্ড, তারপরে এখনো বলে স্যার যে আমার বিজনেস কিন্তু ভালো হবে না। আচ্ছা, সেই যাকে দেখি। এখন যাই আমরা এই যে জিনাসের কোম্পানিতে। এখন আমার দেখা যাচ্ছে এখানে ম্যাট্রেসের বিভিন্ন ক্যাটাগরি সাইজ আছে, টুইন, টুইন এক্সেল, টুইন ফুল। এর ভিতরে ম্যাট্রেস আমি দুটো প্যাটার্ন সিলেক্ট করলাম, কিন্তু এর ভিতরে এর সাথে কোন জিনিসটা বিক্রি করলে আমার ভালো হবে, কোন সাইজটা। তাহলে আমি এখন টুইনেরই দেখবো, টুইনের সাইজ দেখবো, টুইন বেড কাদের বেশি দরকার হয়, টুইন লিখলাম। কোথায় যাবো, কিওয়ার্ড রিসার্চে, এখানে লিখলাম টুইন, 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 টুইন। এটা ম্যাট্রেসের সাথে রিয়েল আছে, ঠিক আছে। এখানে যদি টুইন, টুইন দিয়ে সার্চ করে এত মানুষ, আমার কথা কি টুইন যে জিনিস হোক আমার এটা দেখার বিষয় না, টুইন দিয়ে সার্চ হচ্ছে, কারণ এই কিওয়ার্ডটা সার্চ করে কারা, এই কিওয়ার্ডটা আপনার ম্যাট্রেসের ভিতরে থাকবে, এবং তাদের যাদের ম্যাট্রেস দরকার হবে তারা টুইন ম্যাট্রেস ওই ধরনের রিলেশন আছে এর সাথে। ঠিক আছে, টুইন ম্যাট্রেস দিয়ে দেখি একটা। ঠিক আছে, আমাদের যদি আরো একটু সুন্দর ভালো মতো বুঝতে হয়, টুইন ম্যাট্রেস এখানে আছে, দেখেন টুইন গেল কোথায়, টুইন কেটে দিলাম কেন, টুইন এই যে এর সাথে রিলেটেড কিওয়ার্ড গুলোও কিন্তু আছে, দেখছেন এই যে টুইন বেড, ও কিন্তু পাইছে কিন্তু সবকিছু, যে টুইনের ম্যাট্রেসের সাথে, হ্যাঁ, টুইন ম্যাট্রেস। ভাই এটা তো আমার ম্যাট্রেস থাকবেই, আমি তো লিখবোই টুইন ম্যাট্রেস, তো এটা আমার ম্যাট্রেস কিওয়ার্ড, তাহলে দুটো কিওয়ার্ড পর পর হয়ে যাচ্ছে, পাওয়ারফুল, মোর পাওয়ারফুল হয়ে যাচ্ছে আপনার গাড়ির তেল। ঠিক আছে, আপনার এটা দিয়েও মানুষ খুঁজ দিছে, এটা দিয়েও খুঁজ দিছে, কিন্তু আপনার এটাও একটা কিওয়ার্ড, এটাও একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডও পাওয়ারফুল, এই কিওয়ার্ডও পাওয়ারফুল। বুঝতেছেন আমার কথা? আচ্ছা, টুইন ম্যাট্রেস দিয়েও অনেক কাজ করে, তাই হোক, আমরা দেখতে চাচ্ছি টুইন কথাটা, যে আমি টুইন কথাটা, টুইন, এটা হলো গিয়ে কোথায়, হ্যাঁ, এটা কোথায়, এটা কোথায়, কোথায় এটা, ইউনাইটেড স্টেটস। কানাডার কি অবস্থা দেখি, ইউএস কানাডা সেম সেম। আচ্ছা, ভালো হয়েছে কি ইউএস কানাডার সেম সেম। আমি টুইন তলে চলে যাই, এখানে ট্রেন্ডে দেখি এখানে কি অবস্থা, টুইন,
ওরে বাবা রে, 100-র উপরে, মানে টুইন বেড, টুইন ম্যাট্রেস কেনে খুব মাল একদম। আমার এইটার ফাংশন শেষ, এটা মুছে দেই। এটা এক জিনিস দেখেন। হ্যাঁ, দেখছেন? টুইন, তাহলে আমি আমেরিকার জন্য টুইন রাখলাম, কানাডার জন্য টুইন রাখলাম। আচ্ছা, এইটা কানাডা কিরম দেখি, কানাডা এটা বেশি থাকবে সেটা আমি নেবো বেশ। কানাডাও ভালো, আমেরিকাও ভালো। আচ্ছা, তাহলে আমি রাখলাম কি, ম্যাট্রেস আর দুটো কোম্পানি। কই, কই, ম্যাট্রেস রাখলাম, আর কি রাখলাম, আজকে রাখলাম কই, জেনাস আর এটা, আর টুইন এখন রাখলাম আমি টুইন। আচ্ছা, তাহলে টুইনটার আমি মার্কেটিং করব। টুইনটার আমি সিলেক্ট করলাম, আমি মার্কেটিং করব না। তারপর আছে টুইন এক্সেল। ওকে, টুইনটা দেখে আসি গে। কোনো প্রশ্নই আসে না। কিওয়ার্ড দেখি, ট্রেন্ড। আর এইটার কাজ কিন্তু প্রায় পাশাপাশি একই রকমের হয়। ঠিক আছে, রেজাল্টটা এই জন্য টুইন এক্সেল। এটা কোনো প্রশ্ন আসে, এটা আমি নেবো না, এটা আমি নোটই রাখলাম না। বা আপনি নোট রাখতে পারেন একটু মার্ক মাল নাম্বারিং করে করে। তারপর আছে কি, ফুল, ফুল ম্যাট্রেস। ফুল, ট্রেন্ডে যাই, ফুল বেশি ভালো না। ইউএসএ দেখি, ইউএসএ তো ফুলের খুব চাহিদা। ঠিক আছে, আর কানাডা দেখেন, ফুলের চাহিদা নাই। তাহলে আপনাকে এভাবে নোট করে রাখতে হবে যে ইউএসএ ফুলের খুব চাহিদা, হুম, কিন্তু কানাডাতে ফুলের চাহিদা নাই। হ্যাঁ, ও কানাডাও ফুল, ও সরি, কানাডাও ফুল। তাহলে আমরা ফুল নিতে পারি, যেটা ওই টুইনের থেকে বেশি ডিমান্ড। পারি নিতে কানাডা সিলেক্ট রাখতে ফুলে। ওনারা আসছে না, চলে গেছে। আচ্ছা, আচ্ছা, দেখেন তারপরে, দেখেন ফুলের অবস্থা দেখেন। টুইন 16%, ফুল 84%। এই ফুল কি ম্যাট্রেস না তো? হ্যাঁ, 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 দেখি, দাঁড়ান একটু ভুল হয়েছে, দেখি একটু আমরা ফুল ম্যাট্রেসটা লিখি। এই ফুল আবার অন্য ফুল দেখায় না গিয়ে, তাহলে তো ঝামেলা হয়ে যাবে। অসুবিধা নাই, ফুল দিয়ে সার্চ দিচ্ছে তো। কিওয়ার্ড, ফুল ম্যাট্রেস, ফুল এত কে, আচ্ছা দেখি এখানে ট্রেন্ডে ফুল ম্যাট্রেস, ফুল সাইজ আর কি, ফুল সাইজ, ফুল ম্যাট্রেস। হ্যাঁ, এই আছে তো।
যার অসুবিধা নাই, আমরা কিওয়ার্ড রিসার্চ করতেছি, আমরা এই কিওয়ার্ড গুলো কিরকম সার্চ আসে। আমি এইটা যখন আমার ডকুমেন্ট হবে ফুল ম্যাট্রেস সাইজ, ওই লোক কিন্তু ওই কিওয়ার্ডে লোকরা পাবে, সমস্যা নাই। তারপর এই কুইন বেড, কুইন বেড, কুইন ম্যাট্রেস বা কুইন বেড, কুইন। এই যে ভালো আছে, কিন্তু আমরা এখন কুইন সাইজ ম্যাট্রেসে যাই। হুম? না, এখন দেখা যাচ্ছে যে আমি তো টুইন, টুইন থাকবে তো, টুইন আমার কিওয়ার্ড, সমস্যা নাই, আমি আগে যেরকম দেখাচ্ছি ওইভাবে দেখাই। টুইন দিয়ে আমার সার্চ থাকলেই হলো, টুইন দিয়ে আমার সার্চ থাকতে হলো, কুইন দিয়ে আমার সার্চ থাকলে হলো। তারপরে আমি ওটা বুঝাচ্ছি আমাদেরকে। কুইন, হুম, এই দিয়ে ভালো সার্চ আছে। কুইন দিয়ে সার্চ ইঞ্জিন, আমি চাচ্ছি সার্চ ইঞ্জিন, হ্যাঁ, বা সার্চ কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ, এগুলো একটা কি, কি। আচ্ছা, আচ্ছা, দেখা গেল তাহলে আমি এখন এই যে যে রিসার্চটা করলাম, আমি এর উপরে আমি কি করলাম এখন, আমার হাইব্রিড আছে, অনেক কিছু আছে, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে আমি যদি এখন এখানে ম্যাট্রেস করি, ম্যাট্রেসের বিজনেস করি, আর যদি মনে করেন আমি আহ, কোন 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 নিয়ে করব, জেনাস আর লুসিড, আর এটার কয়টা সাইজ নিয়ে করব, ফুল সাইজটা নিয়ে করব, কুইন সাইজটা নিয়ে করব, আর কি নিয়ে করব, টুইন। আচ্ছা, এখন যদি আমি লিখি লুসিড ফুল সাইজ ম্যাট্রেস, এখানে লুসিড ফুল সাইজ ম্যাট্রেস, লুসিড কিং সাইজ ম্যাট্রেস, কিং সাইজও আছে, লুসিড কুইন সাইজ ম্যাট্রেস। দেখেন কি অবস্থা, রেজাল্ট কই, হ্যাঁ? হ্যাঁ? না তো, তাহলে তো হলো না। এই যে আছে ভাই, ও, এই যে আমরা সাজেশন, তাহলে আমাকে বুঝতে হবে এখানে যে আমার ওইভাবে লিখলে হবে না, এইভাবে সার্চ আছে কি, হ্যাঁ, কোকিল কিং ম্যাট্রেস, রসিদ কুইন ম্যাট্রেস, তোমার সাইজ লিখছি নাকি, তার সাইজ লেখো কেন, আচ্ছা লেখো এখানে লুটিস কিং ম্যাট্রেস, রসিদ কুইন, জেনাস লেখো, জেনাস কিং ম্যাট্রেস। তারপরে আহ, হুম, হুম,
কি নাই তো এইভাবে কি দিয়ে খোঁজে না কেউ, কিন্তু লুসিড ম্যাট্রেস দাও, লুসিড, এটা হলো লুসিড, লুসিড ম্যাট্রেস। এই যে এতকে, ট্রেন কত আছে রে লুটিস? কি রেজাল্ট করলাম আমরা? দেখো, ম্যাট্রেস, ম্যাট্রেস ফেমাস। যাই হোক, এখানে আমাদের একটু ঝামেলা হয়ে গেছে যে আমরা ফুল, কিন্তু এই যে যে ফুল, এই ফুল দিয়ে আমরা যে সার্চ করছি, এটা তো এখানে থাকার কথা। এই ফুল, ফুল কথাটা তো, এই ফুল কথাটা তো যখন সার্চ দেবে তখন কি এ, আসবে না? এটা আলাদা একটা কিওয়ার্ড। আমাদের মনে হয় সমস্যা নেই, আমরা তাহলে এখানে মার্কেটিং করতে পারি কি, ম্যাট্রেসের মার্কেটিং করতে পারি জেনাস আর লুসিড, আর এখানে করতে পারি টুইন বেড, ফুল বেড, আর কুইন, কুইন আর কিং। এই তিনটা, এই তিনটা প্রোডাক্ট নিয়ে আমরা মার্কেটিং করতে পারি। হ্যাঁ, এই যে ম্যাট্রেসের, যেমন মনে করেন একটা প্রোডাক্টে যাই, লুসিড প্রোডাক্টে যাই, জেনাসে যাই, আরেকটা কি, লুসিড। এই যে প্রোডাক্ট গুলো আছে দেখেন, এই প্রোডাক্ট গুলো কিন্তু অন্যরকম, অন্যদের থেকে, মানে এই জন্য বেশি ই। মনে করেন একটা প্রোডাক্টে যাই, এখানে আরো কিওয়ার্ড রিসার্চ করি, যেখানে লুসিড অ্যাপ্রিয়েন্সি, কিন্তু এখানে
হ্যাঁ, ভালো চলে। ঠিক আছে, দেখেন এই ডেসক্রিপশনের ভিতরে আপনার তো এদেরকে নিয়ে কাজ করবেন, এর মধ্যে তো এই ধরনের ডেসক্রিপশন লিখবেন এবং কিওয়ার্ড কিন্তু রিসার্চ করা আছে। আমরা মূলত আজকে নিলাম কি, আমরা এর ভিতরে কোন আইটেমটা বেশি চলে, ক্যানাডার ট্রেন্ড ভালো আছে এবং কিওয়ার্ড ভালো আছে, আমরা ম্যাট্রেস নিয়ে মার্কেটিং করতে পারি, সোজা কথা। হ্যাঁ, মনে করেন আরো দুই একটা আপনারা মনে আইডিয়া বলেন, আরো আরো কি দিয়ে দেখতে চান? কারোর কোনো আইডিয়া আছে যে স্যার অমুক জিনিসটা দেখেন, আমি অমুক জিনিসটায় ইন্টারেস্ট মার্কেটিং করার? কারোর কোনো আইডিয়া আছে? তাসরিফ, জি স্যার। কোনো আইডিয়া আছে যে আমি এইটার বিষয়ে জানতে চাই, এইটা নিয়ে মার্কেটিং করতে চাই, এটা কিরকম হলে কিরকম হবে? যেমন এখানে তো অনেক আইটেম আছে মনে করেন অ্যামাজনে। হ্যাঁ, যেমন আমরা বাই করলাম ম্যাট্রেসের মনে করেন দুটো কোম্পানি নিয়ে কাজ করলে মোটামুটি আমেরিকাতে ভালো চলবে। হ্যাঁ, আমেরিকা কানাডা জি এরকম স্যার। আরো কোনো আইডিয়া আছে যে এইটা নিয়ে একটু দেখেন? স্যার তানজিল ভাই বললো যে বই দেখতে বলছে, তো স্যার এইটা দেখতে পারেন। কি ধরনের বই? স্যার ধরেন মেক মানি অনলাইন এই ধরনের কিছু। বই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখি বুক। কিংবা স্যার অনলাইন আর্নিং সম্পর্কিত যদি কিছু থাকে। আচ্ছা বুক, একটি এর আবার কি আছে? ও তাহলে আমাদের এখানে ম্যাট্রেস বাদ দিতে হবে। বুক, আচ্ছা বুক, কি ধরনের বুক? বুকের অনেক ক্যাটাগরি আছে, আর্ট অ্যান্ড ফটোগ্রাফি, আর্ট অ্যান্ড গ্রাফিক্স, আর্ট অ্যান্ড চিলড্রেন বুক, কুক বুক, হিস্টোরি, হ্যাঁ, তারপরে মিনিস্ট্রি, কামারিয়ান, রাউট ইত্যাদি। আচ্ছা যাই হোক, পপুলার বুক, পপুলার বুক। এখন এই বুকটা কোন সাবজেক্টের উপরে চাচ্ছেন? এখানে দেখেন পাশে মোর বুক, ডিজিটাল মার্কেটিং এর উপরে নাকি উনি বললো? জি জি স্যার, মানে হচ্ছে মেক মানি অনলাইন, মানে আমরা যেরকম যা শিখতেছি এই ধরনের কোর্স বা। বই? জি জি বা। আচ্ছা হ্যাঁ। সার্চ দিই, কি দেওয়া যায়? মেক মানি অনলাইন বুক, ঠিক আছে, আছে নাকি অ্যামাজনে? আচ্ছা আচ্ছা দাঁড়ান। কিন্তু স্যার প্রাইস অনেক কম স্যার, সেল করলে স্যার $1-2 আসবে। দেখ এটা ট্রেন্ডও দেখতে হবে তো আছে কিনা, এটা ঠিক জি মতো জি। চলে কিনা সেটাও দেখতে হবে। ওইটা মূলত ফরেক্সের স্যার, ফরেক্সের। আমরা লিখি এখানে মেক মানি অনলাইন লিখি দেখি, জি। আগে লিখি, আমরা দেখিনি বই, দেখবো তার আগে আমরা লিখি কিওয়ার্ডে কিরকম ইমপ্রেশন আছে। মেক মানি অনলাইন বুক, বুক তো লাগবে। স্যার করোনা শুরু হওয়ার সময় অনেক ভালো ছিল স্যার, এখন একটু ডাউনে আছে, দেখছি এটা আমি আগে। মেক মানি অনলাইন বুক, মেক মানি অনলাইন বুক, মেক মানি ই বুক। আচ্ছা মেক মানি ই বুক দতে, মেক মানি ই বুক। ই বুকের হাই ভলিউম আছে কিন্তু ই বুক কি মেক মানির মধ্যে আছে নাকি দেখে নিয়ে আগে। ই বুক, ই বুক, ই বুক, ই বুকের আন্ডারে দেখো তো সেলফ হেল্প, বিজনেস এন্ড মানি আছে। এই যে বিজনেস এন্ড মানি, এই ক্লিক করি, বিজনেস এন্ড মানির ভিতরে কি আছে আর এখানে? হ্যাঁ, এখানে কি আছে? শোনেন, অনলাইন বুক নিয়ে কাজ করতে চাইলে, আপনার মনে করেন বুক নিয়ে কাজ করতে চাইলে এই ধরনের বুক তো খুব কম থাকে, এগুলো এই ধরনের বুক বেশি থাকে না।
হ্যাঁ, মেক মানি অনলাইনের উপরে বুক সাধারণত ব্লগ তৈরি করে ওরা করে আর কি, যারা ব্লগার এই ধরনের। কিন্তু পার্সোনালি মেক মানি অনলাইনের উপরে কোনো বই সাধারণত এত বই মার্কেটিং হয় না। আপনি যদি বুক নিয়ে কাজ করতে চান, মনে করেন আপনি ডায়েট অ্যান্ড নিউট্রিশন, বা মনে করেন হেলথ, বা মনে করেন অ্যাকাউন্টস, বা মনে করেন এই ধরনের উপর যেতে হবে। যেমন মনে করেন এখানে যদি মনে করেন এখানে ডায়েট ডায়েট অ্যান্ড নিউট্রিশন দেখেন, এখানে যান, এখানে বুক দেখেন, এই দেখেন। হ্যাঁ, এই ধরনের বই প্রচুর পাওয়া যায়। এই যে, মানে এই ধরনের বই আছে, দেখেন অনেক বই আছে। ঠিক আছে, ডায়েট অ্যান্ড নিউট্রিশন কিন্তু এটা একটা ভালো কিওয়ার্ড, এই কপি দেন, এখানে যাই কিওয়ার্ডে। রিলেটেডও অনেক কিওয়ার্ড আছে। হ্যাঁ, এর বেশি সার্চ নাই, সার্চের মধ্যে একটা আছে কেটো ডায়েট প্ল্যান। ওই যে আমার কেটো চলে যাচ্ছে। ঠিক আছে, তারপরে কম নাই, এই যে অনেক কিওয়ার্ড আছে ওই রিলেটেড, এগুলো থেকে আপনি নিয়ে কাজ করতে পারেন কিওয়ার্ড নিয়ে ডায়েট এন্ড নিউট্রিশন বুকের জন্য। এখানে অনেক আছে। স্যার হ্যারি পটার বুক অনেক চলে। হ্যাঁ, হ্যারি পটার। হ্যাঁ, মনে করেন এখানে বুক দেন তো, বুক বুক ই বুক, ই বুক, ই বুক, এই ধরনের সার্চ কেউ দেয় না। এই ধরনের সার্চ কেউ দেয় না, মানে ই বুক দিয়ে। ইউএসসি কি দেখে ডায়েট অ্যান্ড নিউট্রিশন এই বুক দিয়ে যদি লিখি, কেউ এই দিয়ে সার্চ করে না। তাহলে তো আমার দিলে দিয়ে দিয়ে এরাও কেউ এরকম সার্চ করে না ওই কথা লিখে। ঠিক আছে, হ্যারি পটার। হ্যারি পটারের অনেক বই আছে, এটা দিয়ে দেখি সার্চ কি, সার্চ সার্চ কেমন আছে। হ্যারি পটারের ভালো সার্চ আছে, এই যে হ্যারি পটার নিয়ে কাজ করা যায়, কিন্তু এটা টপ অফ পেজ বিড, অনেক কম্পিটিশন, ওরে মাই গড। টপ পেজ বিড, টপ পেজে আসতে দেখেন কত ডলার, এটা তো অনেক, অনেক ডিমান্ড। আপনাকে এই কিওয়ার্ড দিলে আপনি সামনে আসতে পারবেন না, আপনাকে এর ভিতর থেকে কিওয়ার্ড বাঁচতে হবে, এই রিলেটেড কিওয়ার্ড যেগুলো কম্পিটিশন লো আছে, যেমন হ্যারি পটার অ্যান্ড দা, হ্যাঁ এই ধরনের দিয়ে, হ্যাঁ হ্যারি পটার বুক দিয়ে যদি দেন, আর এই যে তারপরে এখানে লো, এটাও তো কি লো, তাতে কি এই যে কি এইগুলো জিনিসগুলো আসলে একটু বুঝতে হবে দাদা। হুম।
এস বিট লো রেঞ্জ, এটা লো রেঞ্জ, হাই রেঞ্জ। ঠিক আছে, দেখছেন এটা মানুষ কিন্তু টাকা দেয় এই হ্যারি পটারের, এটার জন্য মানুষ কি পরিমাণ টাকা দেয় দেখছেন। এই যে টপ পেন্সে আনতে আনতে সে কোনো অন্য $2 খরচ করছে, 2 এত ডলার খরচ করছে। আর 2 থেকে আর অনেকে হাই $60 খরচ করছে। আচ্ছা, হ্যারি পটার আপনারা বলতে পারেন কার ছিল এটা হ্যারি পটার? আচ্ছা, হ্যারি পটারের মধ্যে কিন্তু আবার অনেক বুক আছে। এই বুকের মধ্যে হ্যারি পটার, তারপরে কি আছে, হ্যাঁ এগুলোও কিন্তু আপনি সার্চ করে দেখতে পারেন। হ্যাঁ, মনে করেন এখানে আপনি যান, একটা ছবি তুলি, আছে কেউ নাকি সবাই চলে গেছে, একটু ছবি তুলে নেই, সবাই একটু ভিডিও। স্যার আসি, যাবো কেন স্যার, আসি। হ্যাঁ হ্যাঁ, একটু ভিডিও অন করেন। হয়েছে। তাহলে আমাদের কি আমরা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করব সেই প্রোডাক্টটা চলতেছে কিরকম, কোন দেশে কেমন চলতেছে, এবং যে কিওয়ার্ড গুলো কিন্তু আপনি মনে করেন ওই রিলেটেড কিওয়ার্ড, মনে করেন আপনি যে ব্লগটা লিখবেন সেই ব্লগটার ভিতরে আপনি সেট করতে যেতে পারেন। মনে করেন যে আহ, লিখতে পারেন কি, যেমন আমরা একটু আগে কি নিয়ে সার্চ করছি, ম্যাট্রেসের উপরে কি, টুইন ম্যাট্রেস, যে টুইন ম্যাট্রেস কিসের জন্য আপনি কিনবেন, কোনো জায়গায় এই প্রোডাক্টটা কিনবেন কেন, জিনিয়াসের আপনি আরো ডেসক্রিপশন দেখবেন যে জিনিয়াস প্রোডাক্ট, সুপার ড্রিম, আরামে ঘুম, হ্যাঁ এটা ব্যথা ব্যথা হয় না, ঘাড় ব্যথা হয় না, এবং ওয়ার্ল্ডে এটা খুব ভালো প্রোডাক্ট, হ্যাঁ 1 নম্বর প্রোডাক্ট, অমুক তমুক একটা ব্লগ একটা লিখবেন যে ওর ভিতরে যে কিওয়ার্ড গুলো আপনি রিসার্চ করবেন, যেগুলো আপনার বেশি ট্রেন্ড চলে, সেই কিওয়ার্ড গুলো সেট করতে হবে। কিন্তু একটা পেজ আপনি যখন তৈরি করবেন, একটা পেজ বলেন আর একটা পোস্ট বলেন, একটা পেজের কিন্তু একটা টাইটেল থাকে, টাইটেলটার ভিতরে আপনার মেইন কিওয়ার্ডটা থাকবে, ওই পেজের যে ডেসক্রিপশনে লিখবেন মেইন কিওয়ার্ডটা, ওই 3 ডেসক্রিপশনের ভিতরে অন্তত 120 থেকে 3টা ক্যারেক্টার টপের লেভেলে যে মেইন ক্যারেক্টারটা রাখবেন। আর যে রিলেটেড যে কিওয়ার্ড গুলো আপনি বাইর করবেন খুঁজে খুঁজে, সেগুলোকে বিভিন্ন জায়গা অন্তত 100 ওয়ার্ড যদি লেখেন, না অন্তত 7-8টা বসাবেন, তাহলে আপনার পেজটা র্যাঙ্কিং হবে। বুঝতে পারছেন? আর ট্রেন্ড তো বুঝছেন, ট্রেন্ড জিনিসটা তো কি বুঝছেন না, আপনি যে জিনিসটা মার্কেটিং করবেন সেই জিনিসটা বেচা কেনার অবস্থা কিরকম। ঠিক আছে, ট্রেন্ড হলো সেটা। মনে করেন এখানে আমি কুকওয়্যারে গেছিলাম, সেই কুকওয়্যার কিন্তু খুব ভালো প্রোডাক্ট। কুকওয়্যার আপনার মার্কেটিং করার জন্য, অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য। কিচেন কই, কিচেন দেখা যাচ্ছে যে কিচেন, স্মার্ট হোমের ভিতরে কিচেন, আমরা যে প্রথমে যে স্মার্ট হোম ধরলাম তার ভিতরে কিচেন, এখানে আবার ডোর লক,
এই যে কিচেন, এখানে দেখো kitchen। এই যে কিচেন, মনে করেন এই ধরনের আইটেম গুলো কিন্তু ভালো চলে। হ্যাঁ, যেমন এখানে মনে করেন আপনি এর ভিতর থেকে একটা প্রোডাক্ট মনে করেন আপনি কিচেন ওয়ারের 3টা প্রোডাক্ট নিয়ে বা 4টা প্রোডাক্ট নিয়ে বা 10টা প্রোডাক্ট নিয়ে বা এই প্রোডাক্ট গুলো নিয়ে আপনি মার্কেটিং করতে পারেন, ঠিক আছে। এখন আপনি দেখেন এটা কিওয়ার্ডটা কি, মনে করেন আপনি এর জন্য একটা কিওয়ার্ড দিচ্ছেন, কিচেন সিস্টেম আছে, কিচেনটা একটা কিওয়ার্ড হতে পারে। কারণ আপনি আপনার যখন এই পেজ তৈরি করবেন অর্থাৎ সাধারণত কিচেন ওয়্যার বা কিচেন ইকুইপমেন্ট বা কিচেন, এই কথা তো রাখবেনই অবশ্যই, না? বা কিচেন, কি হোম অ্যান্ড কিচেন, বা কি, যাই হোক এখানে আপনি মনে করেন যে কিচেনের ট্রেন্ডটা কেমন বা কিচেনের ইটা কেমন আমি দেখি, হ্যাঁ, কিওয়ার্ড কিরকম আছে, কিচেন দিয়ে সার্চ করে এরকম কিওয়ার্ড বা কিচেনের কিরকম আছে, ইউনাইটেড স্টেট কিচেনের অনেক আছে, অর্থাৎ কিচেনের ইকুইপমেন্ট নিয়ে আপনি কাজ করতে পারেন, ঠিক আছে। যে কিচেন প্রোডাক্ট নিয়ে কিচেনের সাথে কি আছে, এই যে রিলেটেড ক্যাবিনেট, যদি কিচেনের ক্যাবিনেট নিয়ে কাজ করেন, কিচেন ডিজাইন বা কিচেন, হ্যাঁ, 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 ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ কিচেন নিয়ে কাজ করা যায়। কিচেনের ট্রেন্ড খুব ভালো ইউএসএ, কানাডা দেখি, বা আমি যে দুই দেশে দেখাচ্ছি আপনি সেই দুটো দেখবেন, আর অন্য অন্য দেশও আপনি দেখতে পারেন কিন্তু কান্ট্রি, ঠিক আছে। কানাডাও খুব ভালো, খারাপ না, দেখছেন এই যে। আচ্ছা, এখন কিচেনের ভিতরে আপনি কোন জিনিসটা নিয়ে কিচেনের ট্রেন্ডটা দেখি এখানে, কিচেন কথাটা ট্রেন্ড, কিচেন ইকুইপমেন্ট মানে ওই ধরনের তো কিছু থাকে না, কিচেনে আসলে ট্রেন্ড হয় না, দেখি তারপরেও, হুম, হুম, এখানে কিচেন ইকুইপমেন্টের অনেকই আছে দেখেন। মনে করেন কিচেনের ভিতরে আমি এখন কোনটা নিয়ে মার্কেটিং করবো, কিচেন সিস্টেম, হ্যাঁ, এই যে কই, এই যে কিচেন ইউটেন্সিল, কিচেন এইগুলো কি, এইগুলো ব্যালেন্ডার ট্যালেন্ডার কই, এগুলো খুব ভালো চলে। দেখ, এইটা কি, এইটা কি, দেখেন এটা কি, ওয়েস্টার্ন মিক্সচার, স্ট্রিট ফুড মিক্সচার, ফুড মিক্সচার, কিচেন ইলেকট্রনিক মিক্সিং উড ডলুক পারফেক্ট, এইটাকে, এইটা কি জিনিস, এটা তো মনে করেন ওই ময়দা আর কি মিক্স করে, হ্যাঁ, এটা কি দিয়ে সার্চ করতে পারেন আমি, কিচেন ইলেকট্রিক মিক্সার, কিচেন ইলেকট্রিক মিক্সার, কিচেনও আছে ইলেকট্রিক মিক্সারও আছে, ইলেকট্রিক মিক্সার, এই যে আরো আছে একটা, আরো একটা আছে আমি দেখাই, এই যে, হ্যাঁ, এই যে ইলেকট্রিক ব্লেন্ডার, ইলেকট্রিক স্ট্যান্ড মিক্সার, হ্যাঁ, বা এটা নাই, আমি এটা দিয়ে আমার এটার সাথে ম্যাচ করতেছি না, আমি এখানে দিতে পারি ড, 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 ড মিক্সিং, ড মেকিং, মেকিং, হ্যাঁ, ড মেকিং, পিজা ডো রেসিপি, হোম পিজা ডো, মনে করেন এই প্রোডাক্টটা মার্কেটিং করতে গেলে আপনি ওই ধরনের কিওয়ার্ড দিতে পারবেন। এগুলো ড, ড মেকিং কি, ওই যে আটা মাখাই না, আটা মাখানোর পরে ওইটাকে বলে ড মেকিং। যাক, আপনার আলি এক্সপ্রেস থেকে, অ্যামাজন থেকে, মনে করেন এইভাবে কিওয়ার্ড সার্চ দিয়ে বা প্রোডাক্ট এরিয়া দিয়ে সার্চ দিয়ে দিয়ে আপনাকে দেখতে হবে ওটা চলে কেমন, চলে যে এরকম, যদি তার এই কিওয়ার্ড
ইমপ্রেশন ভালো থাকে এবং এই যে কি বলে এখানে ট্রেন্ড যদি ভালো থাকে তখন আপনি সেটা মার্কেটিং এ আসবেন, তা না হলে কিন্তু সেটা মার্কেটিং এ আসবেন না। আচ্ছা, অ্যামাজনে কি সবার আছে অ্যামাজনে? কারিম বিল্লাহ, অ্যামাজনে কি করছেন? হিমেল সাহেব, আপনি বলতেছেন যে সব প্রোডাক্ট নিয়ে, হ্যাঁ স্যার ওইটা একটু বলেন স্যার। হ্যাঁ, কোনটা? সব প্রোডাক্ট নিয়ে করা যায় কিনা এখন দেখলো। হ্যাঁ ওই যে লেখলো যে স্যার আমি কি অল কাইন্ডস অফ বুক নিয়ে মার্কেটিং করতে পারবো? হ্যাঁ, পারবেন না কেন? দেখি আমি যাই, একটু দেখি আপনি কোন জায়গার কোন 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 জায়গার বুক নিয়ে মার্কেটিং করবে, আলি এক্সপ্রেস না অ্যামাজন? অ্যামাজন নিয়ে দেখি। হ্যাঁ, আপনি দেখবেন পারবেন কিনা, আপনি দেখবেন। হ্যাঁ, পারবেন তো অবশ্যই, কিন্তু অল বুক নিয়ে মার্কেটিং করলে কি করে লাভ হবে? আপনার যে বুকটা চলে না সেই বুকটা নিয়ে আমি মার্কেটিং করবেন কেন? কথা বুঝছেন? আচ্ছা, এখানে বুক দেন, বুক বুক আচ্ছা, অনেক ধরনের বুক আছে। আপনি এখন এখানে অনেক ধরনের বুক আছে, ঠিক আছে? মনে করেন এখানে আপনি দেখলেন হিস্টোরি, কুক বুক আর চিলড্রেন বুক। হ্যাঁ, চিলড্রেন বুকের ভিতরে মনে হয় খেলনাপাতি অমুক তমুক আছে, মনে করেন এখন দেখবেন চিলড্রেন বুকের ট্রেন্ড আছে কিনা, মানুষ কত এটা খোঁজে কিনা, চিলড্রেন বুক কতটুকু আছে দেখেন। আপনি যান, এখানে যান, গুগল ট্রেন্ডে যান, এখানে লেখেন চিলড্রেন বুক। আচ্ছা, আর কি আছে জানো? চিলড্রেন বুক আর কি আছে? হ্যাঁ, কম্পেয়ার করেন চিলড্রেন বুক, কুক বুক। আচ্ছা, চিলড্রেন বুকের চাহিদা এরকম আছে, কুক বুকের চাহিদা 50-র উপরে আছে। তারপর আরো দেখেন। কই, এটা কি? মিস্ট্রি অ্যান্ড স্যার আমি একটু লিভ নিলাম স্যার, হ্যাঁ। আমি একটু লিভ নেই স্যার। আচ্ছা, এখন আমি সবাই শেষ করে দেবো, এটা দেখেন। দেখেন এইটা বুক আপনার, এখন কি চিলড্রেন বুক নিয়ে তো আপনার বেশি হবে না, কুক বুক নিয়ে করলে তো মোটামুটি ভালো ট্রেন্ড আছে আমেরিকা বা আপনি এখানে ইউনাইটেড দেখেন। তাহলে আপনি কেন আপনি সব বুক নিয়ে করবেন? সব বুক নিয়ে করতে গেলে তো আপনি কষ্ট করে ফায়দা হবে না। দেখছেন, কিচেন বুকের চাহিদা বেশি আছে। আবার এই কি মনে করেন এখানে দেন কুক বুক, দেখেন মানুষ সার্চ দিয়ে খোঁজে কি পরিমাণে, তাই দেখেন। কুক বুক দেখেন ভালো খোঁজে, 1K থেকে 10K প্রতিদিন সার্চ হয়, এটা ভালো কিওয়ার্ড। কিন্তু চিলড্রেন বুক দিয়ে কি সেরকম খুঁজবে কেউ? দেখেন এখানে, দেখেন চিলড্রেন বুক। দেখেন চিলড্রেন বুক 1K থেকে 10K, আর এটা 1K থেকে 10K। চিলড্রেন বুকও মোটামুটি ভালো আছে, কিন্তু বিক্রি কম মনে হয়, বুঝতে পারছেন? ট্রেন্ড কম, বিক্রি কম, খোঁজে কিন্তু বিক্রি কম। আর কুক বুকের খোঁজেও ভালো, বিক্রিও ভালো। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাইকে এই পর্যন্ত। স্যার হ্যাঁ,
স্যার ওই তোমার আগে বৃহস্পতিবারের যে ক্লাসটা মানে আপলোড হয় না, ওইটা আমার পার্সোনালি একটু দেওয়া যাবে? আপনি তো ফেসবুকে নাই, আপনি এই জন্য তো দিতে পারিনি আপনাকে। আমি ফেসবুকে তো আমার স্যার এই রিকোয়েস্ট পাঠাইতে পারছি না, এসএমএস করছিলাম স্যার। গ্রুপে আমি আছি স্যার। গ্রুপে তো দিছিলাম, গ্রুপে দেই নাই। আচ্ছা গ্রুপে আমি দিয়ে দেবো আমি। না স্যার, আমার পার্সোনালি একটু দিলেও হয় স্যার। আপনারটা তো আপনার ফেসবুকে তো আপনি আমার সাথে কানেক্টেড নাই। আচ্ছা স্যার, আমি তো রিকোয়েস্ট পাঠাবো না আজকে। ঠিক আছে, তাহলে হ্যাঁ। আপনারা ওই নতুন যারা আছেন যতটুকু দেওয়া হয়েছে, আর এই যে এইগুলো প্র্যাকটিস করে ফেলাবেন। এইগুলো প্র্যাকটিস করে যদি প্রথম থেকে আপনারা কাজ শুরু করেন, তাহলে আপনাদের ভালো হবে। এবং কিওয়ার্ড গুলোকে আপনি সার্চ করবেন, কোন কিওয়ার্ডের কিরকম ডিমান্ড, ট্রেন্ড কিভাবে যাচ্ছে, কোন দেশে ভালো বেচা কেনা হচ্ছে, সেইভাবে আপনি কোন দেশে মার্কেটিং করবেন, কোন প্রোডাক্টটা মার্কেটিং করবেন, এবং কিওয়ার্ড গুলো কি রাখবেন, সেই কিওয়ার্ড গুলো সুন্দর করে রিসার্চ করে সংরক্ষণ করে নিয়ে আপনার ব্লগে হাত দিবেন। যারা ব্লগ তৈরি করে ফেলাইছেন, তারা ব্লগটাকে আরো একটু মডিফাই করবেন। এবং আমি এসইওর কয়েকটা কথা বারবার বলতেছি, টাইটেল, ডেসক্রিপশন, মোটামুটি যতটুকু বলতেছি এইগুলো আপনারা প্র্যাকটিস করবেন। আমরা আস্তে আস্তে এগুলো যাবো আবার এসইও নিয়ে। এইভাবে আমি এখন এসইও সম্পর্কে প্রতিদিন ধারণা দিতে থাকবো, যেটার উপর ক্লাস করবো সেটার উপরে এসইও বিষয়ে আলোচনা করে থাকবো। তাহলে থ্যাংক ইউ সবাইকে। সবাই তো কেউ নাই, তাসরিফ সাহেব